আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। অতিভক্তি নাকি সুরের লক্ষণ। এই যে এই শিলং সালাউদ্দিন আজকে আপনার সংবিধানের দোয়াই দিতেছে, এই বাঞ্চুতেই কইলাম কইছেন যে এর নাকি মদিনার ইসলাম মানে। প্রথমত মনে রাখি শিলং সালাউদ্দিন আর আওয়ামী লীগের বীর্যের আর বিএনপির বীর্যের তরা যত নাস্তিক আচস্তরা কই রাখি হুন, যদি সত্যি সত্যি কোনোদিন বাংলাদেশে ইসলামিক বিপ্লব হইয়া যদি বিপ্লবী সরকার বয় আর ওই সরকার যদি তোর ইসলাম অনুযায়ী দেশ চালাইব আপনার ঘোষণা দেয়, ওই দিন তোরা সংবিধানের উপরে এই দেশের মুসলমানরা মুটতে দিব, যেমন রাখিস। কোনোদিন মানুষের বিধিবিধান মানুষ দেখতে পারে না। নাস্তিক মাথা পলিটিশিয়ানরা তোরা মান্য চলতারস, কিন্তু কোনোদিন কোনো মুমিন মুসলমান অন্তর থেকে কোনোদিন তোরা সংবিধান দেয় টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে না, এটা মনে রাখিস। এটা হচ্ছে প্রথম কথা। তো দ্বিতীয় কথা হইলো, এই সংবিধান কি রে? সংবিধান মানুষের বুঝ বিবেক বুদ্ধি অনুযায়ী লেখছে। সংবিধান যদি কোনো সময় পরিবর্তন করার লাগে পরিবর্তন করে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে সংবিধান পরিবর্তন করব। এটা কি কোরআন হাদিস দিয়ে লেখছে যে পরিবর্তন করা যায় না? এই সংবিধান মারানির ফুতাই। সংবিধান আবার কি? তোর সংবিধান যেদিন ইসলাম কায়েম হইব যে কোনো দিন হোক, এই দিন তোর সংবিধানের উপরে এই দেশের মুসলমানরা প্রস্তাব করে দিবি, মনে রাখিস। মাথা রাখা পরে জীবনযাপন করিস, মন রাখিস। দ্বিতীয় কথা হইলো, এই সংবিধান আবার কি যে পরিবর্তন করণ যেত না, বা সংবিধানে কোনো কিছু দুহান যেত না? হ্যাঁ, সংবিধানের বাইরে কিছু করেন যেত না? এই দেশের সংবিধানটা সর্বপ্রথম এই দেশের পলিটিশিয়ানরা গুয়া মারে, বুঝছেন? ন্যাংডা হয়ে গুয়া মারে এই দেশের সংবিধানটা, এই দেশের নোংরা পলিটিশিয়ানরা। এরপরে এই দেশের প্রশাসনটা গুয়া মারে, বুঝছেন? এমন কোন সেক্টর নাই সরকারি বেসরকারি সেক্টরে আপনার যে ঘুষ আর দুর্নীতি চলে না। কোন সংবিধান অনুযায়ী চলে রে? ওই শিলং সালাউদ্দিন, ভারতের দালাল, ভারতের ফাঁসাটা কুত্তা, কোন সংবিধান অনুযায়ী এই দেশ তোর এই ঘুষ আর দুর্নীতি চলে? জব দিবে তুই না। এই দেশের কোন সংবিধান অনুযায়ী এই দেশের সেরাইন্টের ট্যাক্সের টেহাকায় এই দেশের সেরাইন্টেরে গুলি করে মাই দিয়া তাহের পিছে উঠে আগুন জ্বালাই দিচ্ছে মুসলমান সেরাইন্টেরে? কোন সংবিধান অনুযায়ী রে? এই বাঞ্চুত, কোন সংবিধান অনুযায়ী এই দেশের মানুষের বছরের পর বছর শেখ হাসিনা 17 বছর ধরে এই নির্যাতন গুম খুন কোন সংবিধান অনুযায়ী করছে? সংবিধানের তোরা সর্বপ্রথম গুয়া মারস, বাঞ্চুত মারা হল তোরা। আবার সংবিধানের দোয়াই দিতে তোরা সংবিধানের কোন অধ্যায় মানস তোরা? আর এই দেশের প্রশাসন কোন সংবিধান মানে? এই দেশের প্রশাসন নিরহ মানুষের নামে মামলা দিল কোনো তদন্ত ছাড়া গ্রেপ্তার করে বছরের পর বছর জেল রাখে। এই দেশের জজ হইলে একটা কেস শেষ করতে হলে 52 বছর 53 বছর লাগে। এরা যদি অমানুষ না হতো, অমানুষ কারা? আর এই দেশের সংবিধানটা গোয়া যদি এরা না মারে, মারে কারা? দেশের সাধারণ মানুষরা এই সংবিধানের দোয়াই দিত। এই দেশের মানুষ জুলাই সনদ বাস্তবায়ন হইব, বাস হইব, ঠিক আছে? এই জন্যই আপনার 85% ভোট দিছে না, 75% ভোট